নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনাদের সবাইকে জানাই গ্রিনলুপ গার্ডেনে স্বাগত। বন্ধুরা, আমাদের মার্চ মাস শেষ আর এপ্রিল মাসের শুরু, আর আমাদের পেয়ারা গাছে আমাদের প্রত্যেকেরই ঘরেতে অর্থাৎ ছাদ বাগানে কিন্তু পেয়ারা আমরা সকলেই করে থাকি। আর এই পেয়ারা গাছে সারা বছরই কম বেশি ফলন হয়, কিন্তু সবথেকে বেশি ফুল এবং ফল হয় বর্ষার সময়। আর এই সময় থেকে যদি আমরা সঠিক পরিচর্যা যত্ন না করি, সঠিকভাবে খাবার যদি না প্রয়োগ করতে পারি, তাহলে বর্ষাকালে সেই ফলন কিন্তু আমাদের অনেকটাই কমে যায়। সেই জন্য আমাদের এখন থেকেই কিন্তু পেয়ারা গাছের পরিচর্যার যত্ন শুরু করে দিতে হবে এবং খাবার প্রয়োগ অবশ্যই কিন্তু করতে হবে। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, দেখলে অতি অবশ্যই আপনাদের উপকারে আসবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন আমাদের মার্চ মাসের শেষ, আর এই সময় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়িও কিন্তু আমাদের গাছে চলে এসেছে। আমরা ইচ্ছা করলে কিন্তু সারা বছরই কম বেশি ফুল কিন্তু পেতে পারি এবং সেই ফুলের মাত্রাটাকেও কিন্তু বৃদ্ধি করতে পারি। তার জন্য কিছু বিশেষ টিপস আছে, যে টিপসগুলো কিন্তু আমরা ফলো করলে আমরা সারা বছর কিন্তু প্রচুর পরিমাণ ফলন অবশ্যই পাবো। আর বর্ষাকাল সাধারণত আমাদের ঋতু, পেয়ারা গাছের ফুল আসার অরিজিনাল ঋতু হচ্ছে বর্ষাকাল। সেখানে তো আমাদের প্রত্যেকটা শাখায় শাখায় ফুলে কিন্তু ভরে যায়। কিন্তু আমাদের সাধারণ কিছু যত্ন, সাধারণ কিছু পরিচর্যা আর বিশেষ কিছু টিপস ফলো করলে আমরা অবশ্যই কিন্তু এইভাবে ফলন পেতে পারবো। বন্ধুরা, সেই টিপসটা প্রথমে বলি যে আপনারা কোন টিপস ফলো করলে এইভাবে কিন্তু ফলন অতি অবশ্যই পাবেন। এখন আমাদের অফ সিজন, কিন্তু সেই অফ সিজনেও আমাদের গাছে কিন্তু প্রচুর মাত্রায় কিন্তু ফুল এসছে। আর আমরা প্রত্যেকেই যারা বাগান করি, অর্থাৎ ছাদ বাগানে যেখানে আমাদের পেয়ারা আছে, আমরা প্রত্যেকেই এই জিনিসটা জানি কি না, যখনই কোনো নতুন শাখা বেরোয়, বেরোবে সেই শাখার মাথাতেই কিন্তু ফুল আসবে। সেই জন্য আমাদের পেয়ারা গাছে কিন্তু কাটাই ছাঁটাই করা কিন্তু অত্যাবশ্যক। এখানে আমরা যত ডাল কাটবো, ছেটে দেবো, তত নতুন শাখা পোশাখা বেরোবে। সেখান থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফলন কিন্তু পেতে পারবো। বন্ধুরা, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু আমি ছেটে দিয়েছিলাম। ছেটে দেওয়ার পরে নতুন নতুন করে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু শাখা বেরিয়েছে। এই যে শাখাগুলো বেরিয়েছে, এই শাখাগুলোতেই কিন্তু কুঁড়ি আসে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাখায় কিন্তু কুঁড়ি এসছে। দুটো টিপস। প্রথম টিপস যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের যখন এইভাবে যখন ডালগুলো মোটা হয়ে যায়, ধরুন আপনাদের একটা গাছের সিঙ্গেল ডাল আছে, সেই সিঙ্গেল ডালটা যখন এইভাবে মোটা হয়ে একটাই ডাল বেরোয়, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে কি না, সেটাকে ব্যান্ড করে দেওয়া, অর্থাৎ সেটাকে আমরা বেঁকিয়ে দেবো। আমাদের এই ডালটাকে আমরা যদি সুন্দর করে বেঁকিয়ে দিই, এই ডালটা তো অনেকটাই শক্ত হয়ে গেছে, কিন্তু আরেকটু যখন রোগা ছিল, ধরুন আপনাদের এইভাবে যদি দেখাই, তাহলে এইটাকে আমরা এইভাবে কি করব, আস্তে করে এরকমভাবে আমরা কিন্তু মুড়ে দেবো। এমনভাবে মুড়বেন না যে ভেঙে যায়, এরকম আস্তে আস্তে করে মুড়ে দিয়ে এইভাবে কিন্তু আমাদের ব্যান্ড করে দিতে হবে। দিয়ে এখান থেকে দড়ি বেঁধে এখানে দিয়ে দিতে হবে। এইভাবে আমরা যদি এইভাবে ব্যান্ড করে দিই, এখানে কিন্তু দিন 15 মধ্যে কিন্তু নতুন নতুন কিন্তু শাখা বেরিয়ে যাবে। আর সেই সমস্ত শাখাতে কিন্তু প্রচুর পরিমাণে যেরকম গ্রোথ নেবে এবং নতুন নতুন কিন্তু ফুল আসবে। দ্বিতীয় যে টিপস হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের যখনই এইভাবে যখন আমাদের এই যে শাখাটা আছে, এই শাখাটা যখন এই যে বেরিয়ে আসছে, আমাদের যখন এই যে ব্রাউন কালারের যে ডালটা, তার মাথায় যে এই যে জিনিসটা আছে দেখতে পাচ্ছেন, এখানে আমরা কি করব, এখানটা আমরা দেখুন এখানে কিন্তু কোনো ফুল নেই, আমরা কিন্তু এই জায়গাটা এইভাবে পিঞ্চিং করে দেব। এই পিঞ্চিং করে দিলে কি হবে, এই মাথা থেকে কিন্তু দুদিক থেকে দুটো কিন্তু ব্রাঞ্চ বেরোবে, আর সেই ব্রাঞ্চের থেকে কিন্তু ফুল আসবে। এটা হচ্ছে আমাদের আরেকটা টিপস। দুটো টিপসই হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য। আমরা যেভাবে এইভাবে ব্যান্ড করে দিই বা পিঞ্চিং করি, তাতে কী হবে, আমাদের শাখা প্রশাখায় বৃদ্ধি পাবে, গাছটাও ঝোপালো হবে। আর গাছ যত ঝোপালো হবে, আমাদের তত কিন্তু নতুন নতুন শাখা বেরোবে এবং তার সঙ্গে প্রচুর পরিমাণ ফুলও কিন্তু আসবে। এটা হচ্ছে আমাদের পেয়ারা গাছে ফুল আনার একটা ভালো টেকনিক। যে টেকনিকটাকে যদি আমরা অবলম্বন করতে পারি, আমরা অনায়াসে কিন্তু প্রচুর পরিমাণে ফুল কিন্তু আনতে পারি সারা বছর ধরে।
এবারে বন্ধুরা আসি, এই যে দুটো টেকনিক বললাম, এটাকে সারা বছর আমরা ফুল পাওয়ার জন্য। কিন্তু আমাদের যখন বর্ষাকালে যখন আমাদের ফুল আসে এবং সেই ফুল থেকে আমরা প্রচুর পরিমাণ ফলন যাতে পেতে পারি, তার জন্য কিন্তু আমাদের গাছকে খাবার কিন্তু প্রয়োগ করতে হবে। আর এই খাবারটাই প্রয়োগ করে দিতে হবে কিন্তু এখন থেকে, যেহেতু আমরা জৈব বাগানি, আমরা জৈব চাষ করি, জৈবভাবে আমরা সব কিছু করি। আর জৈব জিনিস মানেই হচ্ছে একটা সময়ের ব্যাপার। আমরা আজকের এই যে খাবারটা দিলাম কালকেই যে তার রেজাল্ট পাবো তা কিন্তু না, কেন আমাদের খাবারটা দেবো, সেই খাবারটা ডিকম্পোস্ট হবে, খাবারটা গাছ গ্রহণ করবে, তারপরে কিন্তু সে কাজটা করবে। সেই জন্য অনেকটাই সময়ের ব্যাপার। আমরা এই মুহূর্তে থেকে যদি খাবারটা গাছে প্রয়োগ করে ফেলি, তাহলে কিন্তু বর্ষার মধ্যে সে কিন্তু পুরোপুরি খাবারটা কিন্তু গ্রহণ করতে পারবে। আর সেখানে আমাদের ফলন যেরকম প্রচুর পরিমাণে আসবে, সুন্দরভাবে ফলন কিন্তু সেট হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু বৃদ্ধিও পাবে, ফলের কোয়ালিটি, কালার সব কিছু কিন্তু সুন্দর হবে। বন্ধুরা চলুন সে খাবারটা আমরা কি দেবো আমরা দেখে নিই। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট। আপনারা যদি ভার্মি কম্পোস্টের জায়গায় গোবর সারও নিতে পারেন। এই গোবর সার বা ভার্মি কম্পোস্ট এখানে নেওয়া হয়েছে কিন্তু 1 কেজি পরিমাণে। এই 1 কেজি পরিমাণের সঙ্গে এখানে সর্ষের খোল, যেটা এই সর্ষের খোলের গুঁড়ো নিয়েছি ডাস্ট করা, এবং সর্ষের খোলের গুঁড়ো আপনারা নেবেন এখানে 100 পরিমাণ। তার সঙ্গে আমাদের যে শিম চাচা, সেই শিম চাচা হচ্ছে 100 পরিমাণ। আর এখানে হচ্ছে আমাদের হাড়ের যে গুঁড়ো, সেই হাড়ের গুঁড়ো হচ্ছে 100 পরিমাণ। তার সঙ্গে আপনারা এই যে জিয়ার দানা দেখতে পাচ্ছেন, সিউইড জিয়ার দানা, আমার শেষ হয়ে গেছে বলে দেখাচ্ছি না। এই সিউইড জিয়ার দানা আপনারা দেবেন এখানে 2 চামচ পরিমাণ। 2 চামচ পরিমাণ দেবেন, যদি থাকে ভালো, আর না থাকলে আপনারা যেটা আমাদের সাগরিকা বা বারবিটা এক্স, সেটা আপনারা স্প্রেও কিন্তু করতে পারেন। তার সঙ্গে আমি এখানে দেবো যেটা, সেটা হচ্ছে আমাদের সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ আমরা এরকম 5 গ্রাম মতন দিয়ে দেবো, যেটা আমরা 0050, সেটা আমরা 5 গ্রাম পরিমাণে কিন্তু দেব। আর তার সঙ্গে আমাদের দিতে হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আমাদের এই যে দেখতে পাচ্ছেন চিনির দানার মতো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটও আমাদের কিন্তু খুবই দরকার, যেহেতু আমাদের পাতায় ক্লোরোসিসের যে সমস্যা দেখা দেয়, পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা শিরা বেরিয়ে যাওয়া, পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া, এবং পাতা ফ্যাকাশে বিবর্ণ হয়ে গেলে আমরা সকলেই জানি কি না, আমাদের সূর্যালোক থেকে সঠিকভাবে খাদ্য কিন্তু গ্রহণ করতে পারে না। সেই জন্য আমাদের ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু খুবই প্রয়োজন আমাদের গাছগুলোতে দেওয়ার জন্য। তাতে করে সুন্দরভাবে খাবারটাকে গ্রহণ করতে পারবে এবং বার বৃদ্ধিটাও কিন্তু খুব সুন্দরভাবে হবে। এই পুরো উপাদানটা আমরা সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব। আর এর সঙ্গে বন্ধুরা আরেকটা জিনিস আপনারা দেবেন, সেটা হচ্ছে জৈব ফাঙ্গিসাইড ট্রাইকোডার্মা ভিরিডি। সেই ট্রাইকোডার্মা ভিরিডি আপনারা 2 চামচ থেকে 3 চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দেবেন। আমরা এই যে খাবারটা প্রস্তুত করছি, এই খাবারটা আমরা এখন যদি দিয়ে দিতে পারি, তাহলে আমাদের কিন্তু বর্ষাকালে প্রচুর পরিমাণে আমাদের ফুল আসবে। শুধু যে পেয়ারা গাছে আমরা দেবো তা না, সমস্ত গাছেই কিন্তু এই খাবার আমরা প্রয়োগ করতে পারি। যে সমস্ত গাছে আমাদের ফল এসেছে, ফল সেট হয়েছে, যেরকম আম, লেবু, এই সমস্ত গাছেও কিন্তু এই খাবার আমরা প্রয়োগ করতে পারবো। আমাদের যেরকম টব, সেই টব হিসাবে কিন্তু এই খাবার আমরা প্রয়োগ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 500 পরিমাণে কিন্তু জিনিসটা নিয়ে নিয়েছি। যেহেতু আমাদের এটা একটা ক্যারেট, সেই ক্যারেটের জন্য আমি কিন্তু 500 পরিমাণ নিয়েছি। আপনাদের যদি টবে থাকে, যদি 10 ইঞ্চির টব হয়, তাহলে 10 ইঞ্চির টব হলে আপনারা 2 মুঠো দেবেন, আর তার থেকে বড় যদি হয় সেই প্রয়োজন। আমাদের এটা হচ্ছে জৈব জিনিস, যেগুলো কম বেশি হলেও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা গাছের গোড়া কিন্তু কোনোভাবে এখন খুঁজাবো না, যেহেতু আমাদের কিন্তু ফুল আসছে। সেই জন্য আমাদের এই সময় গাছের গোড়া না খোঁচানোটাই ভালো। যে সমস্ত গাছে আমাদের ফল আছে বা ফুল আছে, সেই সমস্ত গাছে না খুঁচিয়ে আমরা এইভাবে কিন্তু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এইভাবে পুরোটা দিয়ে দেবেন, আমরা চারদিকে এইভাবে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এর উপর থেকে আপনারা হালকা মাটি দিয়ে দেবেন। যেহেতু আমরা গোড়াটাকে খুঁচিয়ে আমরা সারটা প্রয়োগ করিনি, আমাদের এই সারটা কিন্তু গাছের উপরেই রয়েছে, সেই জন্য আমরা এর উপর থেকে আপনারা আলাদা করে কিছুটা মাটি দিয়ে দেবেন। তাতে করে কি হবে, আমাদের খাওয়াটা ঢাকা পড়ে যাবে।
এই সময় আমরা কোনো রকমভাবে কিন্তু খুঁচাবো না। বন্ধুরা, এই যে খাবারটা আমরা প্রয়োগ করলাম, শুধু যে খাওয়া প্রয়োগ করেই আমাদের চুপচাপ থাকলে কিন্তু চলবে না, আমাদের গাছটার কিন্তু সঠিকভাবে যত্ন পরিচর্যা কিন্তু করতে হবে। বন্ধুরা, এই সময় আমাদের কিন্তু এই যে লিকুইড যে জিনিসটা আছে সেটা হচ্ছে বায়োভিটা এক্স। আমি প্রথমে যেটা আপনাদের বললাম সেটা হচ্ছে কি না, আপনাদের যে জিয়ার দানা, যেটা গ্র্যানুয়াল যে জিয়ার দানা, সেটা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে স্প্রে আকারেও কিন্তু উপরে দিতে পারেন। এটা প্রত্যেক 15 থেকে 20 দিন ছাড়া আপনারা কিন্তু একবার গাছে স্প্রে করে যাবেন। যদি গ্র্যানুয়াল থাকে তো ভালো, গ্র্যানুয়াল দিলে এটা স্প্রে করার দরকার নেই। আর যদি গ্র্যানুয়াল আপনাদের কাছে না থাকে তাহলে এইটা যদি থাকে তাহলে আপনারা এটাকে স্প্রে আকারে 15 থেকে 20 দিন ছাড়া ছাড়া কিন্তু গাছে স্প্রে করবেন। এটা যেরকম আমাদের সিউইড মাইক্রোনিউট্রিয়েন্ট যেরকম, সেরকম কিন্তু পিজিআরও কাজ করে থাকে। এছাড়া আপনাদের যেটা আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে কি না, আমাদের হচ্ছে মিরাকুলান। এই যে মিরাকুলান, এই মিরাকুলানের কাজ হচ্ছে কি না, আমাদের গাছের কিন্তু সুন্দর বৃদ্ধি ঘটায়। যেহেতু আমাদের গাছে এখন যেরকম ফুল আসছে, যে প্রত্যেকটা শাখায় শাখায় ফুল আসছে, আমাদের গাছে যত বৃদ্ধি করবে, যত নতুন ডাল বেরাবে, যত নতুন পাতা বেরাবে, তত কিন্তু ফুলও নিয়ে বেরাবে। সেই জন্য আমাদের এই মিরাকুলান কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে গাছের বৃদ্ধির জন্য। এটারাও আপনারা 15 দিন অন্তর একবার করে গাছে স্প্রে করবেন। আমাদের পেয়ারা গাছে সাধারণত পোকামাকড়ের আক্রমণ সেইভাবে ঘটে না, মিলিবাগ কিন্তু আক্রমণ করে এই গাছে। এখানে আপনারা মিলিবাগ দমনের জন্য 1 লিটার জলে নিম তেল নেবেন 1 চামচ, তার সঙ্গে বেকিং সোডা নেবেন 1 চামচ, আর আমাদের যে কোনো ডিটারজেন্ট সব যেটা আমাদের লিকুইড আকারে থাকে হ্যান্ড ওয়াশ, সেটাকে আপনারা নিয়ে নেবেন, কিংবা একটা শ্যাম্পু অল্প পরিমাণ নেবেন। নিয়ে ভালো করে স্প্রে করলে দেখবেন মিলিবাগ কিন্তু সমস্তটাই চলে যাবে, এখানে মিলিবাগ কিন্তু আর থাকবে না। আর আমাদের এই যে পাতা পুড়ে যায়, পাতা ফ্যাকাশে হয়ে যায়, এটা কিন্তু আমাদের কমন জিনিস। এটা সাধারণত বেশি দেখা দেয় যখন আমাদের গাছে জলের ঘাটতি হয়, সেই সময় কিন্তু আমাদের এই পেয়ারা গাছে পাতা পুড়ে যাওয়ার সমস্যা দেখা যায়। সেই জন্য আপনাদের কিন্তু এই বৃদ্ধির টাইমে কোনোভাবে কিন্তু গাছের গোড়া কিন্তু শুকাতে দিলে চলবে না। যেরকম আমাদের গাছে অতিরিক্ত গাছ যদি শুকিয়ে যায়, মাটি যদি শুকিয়ে পড়ে, সেখানেও সমস্যা। আবার আমরা যদি অতিরিক্ত পরিমাণ জল সবসময় দিয়ে রেখে দিই গাছে, সেখানেও কিন্তু আমাদের সমস্যা। অতিরিক্ত জল দিলে সেখানে একটা ফাঙ্গাসের লেগে যাওয়ার ভয় থাকে, শিকড় নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, সেখান থেকে আমাদের গাছের ক্ষতি হয়। এবং আমরা যদি অতিরিক্ত জল না দিই, গাছের যে গোড়াটা যদি অতিরিক্ত শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়, তখনও কিন্তু আমাদের পেয়ারা গাছ ক্ষতিগ্রস্ত হয়, আমাদের বার বৃদ্ধি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর এই সমস্ত যে সমস্ত ফুল গুটিগুলো ধরবে সেগুলো কিন্তু ঝরে পড়ে যাবে। সেই জন্য জলটাও আপনাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, এই কটা পয়েন্ট আমাদের পেয়ারা গাছ খুব সহজেই আমাদের হয়। সেই জন্য এই কটা পয়েন্ট যদি আপনারা একটু মেনে চলতে পারেন, আর এইভাবে খাওয়াটা অবশ্যই প্রয়োগ করে দিন। আর যে দুটো টিপস বন্ধুরা প্রথমেই বললাম, সেই দুটো টিপস আপনারা অবলম্বন করুন, তাতে করে দেখবেন আপনাদের গাছ ভরে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতন আসি, আগামী দিন নতুন কিছু নিয়ে আসবো। তাহলে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।